वन महोत्सव के अवसर पर बागडोगरा में वृक्षारोपण। बागडोगरा वन विभाग ने वन महोत्सव के अवसर पर वृक्षारोपण किया। रविवार को बागडोगरा वन विभाग और जेएफएमसी के सदस्यों की पहल से तीरहाना इलाके में 1000 पौधे लगाए गए। इस दिन शिशु शिमुल सहित विभिन्न प्रजातियों के पेड़ लगाए गए। बागडोगरा वन विभाग के रेंजर सोनम भुटिया, डिप्टी रेंजर वांगटू लामा, बीट ऑफिसर विजय राय समेत अन्य उपस्थित थे। वन विभाग यह भी देखेगा कि पेड़ बड़े हो रहे हैं या नहीं। प्रत्येक बছর মতো বন মহোৎসব আজকে পালন করা হচ্ছে 14 জুলাই। তো এটাই বন মহোৎসব আমাদের সেলিব্রেশন। আমরা এই বাগডোগরা রেঞ্জ অন্তর্গত যত জিএফএমসিস আছে, তারাবাড়ি হলো, দহরা হলো, সেন্ট্রাল, কমলপুর, সন্ন্যাসী, নন্দলাল, তো জিএফএমসি মেম্বার্সকে দিয়ে আমরা এই জায়গায় তিরানার মধ্যে আসছি। এসে প্লান্টেশন প্রোগ্রাম 1000 চারা লাগাই আমরা এই বন মহোৎসব পালন করি। আজকে দেখুন জায়গা অনুযায়ী আমরা গাছ লাগাই, তো এই জায়গাতে একটু বালু কন্টেন্ট নিচে আছে, তাই জন্য আমরা শিশু আর শিমুল লাগাচ্ছি। দেখুন জিএফএমসিরা সাহায্য করছে বলে আমাদের বাগডোগরা জঙ্গল এতদিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে খুবই পার্টিসিপেটিং। আর তো ইয়ং জেনারেশন আরও যারা আছে ওদেরকে আরও মোটিভেট করার জন্য, কেন কি জিএফএমসিতে যারা আছেন একটু বয়স্ক আছেন বা একটু এজ হয়েছে, এখন যারা ইয়ং আছে ওনাদেরকে মোটিভেট করার জন্য এইসব প্রোগ্রামের মধ্যে ওনাদেরকে রিকোয়েস্ট করে আনা হয়েছে। তো আশা করি যে নেক্সট জেনারেশনও এটাকে ফলো আপ করবে। বাঁচিয়ে রাখার জন্য এখানে অলরেডি সোলার ফেন্সিং আছে, ইলেকট্রিক ফেন্সিং আছে, আর ধরা জিএফএমসি এটার মধ্যে রেসপন্সিবল আছে। তো ওনারা এখানে এসে সব গাইগুরু এসব দেখবে। দেখুন এটা 14 থেকে 31 জুলাই পর্যন্ত এবার নির্দেশ আসছে। তো যেরকম উপর থেকে নির্দেশ আসতে থাকবে আমরা সেভাবে। বন মহোৎসব উপলক্ষে তো দেখুন সারা যদি পশ্চিমবঙ্গ ধরেন তাহলে তো কয়েক কোটি চলে যেতে পারে। এই এলাকায় আশা করি হয়তো 40-50 হাজারের উপরে চারা লাগানো হবে। দেখুন রাস্তার মধ্যে যে কাটা হয় ওটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। ওটা হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট আর আপনার এনভায়রনমেন্ট এই দুইটাকে সঙ্গে নিয়েই চলতে হবে। তো ওখানে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন একটা প্রভিশন আছে। তো যেখানে গাছ কাটা হচ্ছে ওটা 5 গুণ করে অন্য জায়গাতে অলরেডি প্ল্যান্টিং হয়, ওটা হচ্ছে।